প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে মেডিসিনটির সাথে পরিচয় করিয়ে দেব, এই মেডিসিনটির নাম হচ্ছে মুনিস। এটি উৎপাদন করেছে সেপকো ল্যাবরেটরিজ লিমিটেড। এটি একটি ইউনানি গ্রুপ। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই মেডিসিনটি কারা সেবন করে, কেন সেবন করে এবং এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী, এই মেডিসিনটি কোথায় কোথায় পাবেন এবং এই মেডিসিনটির দাম কত, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনারা যারা এই মেডিসিনটি ব্যবহার করেন, অর্থাৎ এই ধরনের যত মেডিসিন আছে আপনারা যারা ব্যবহার করেন এবং ব্যবহার করবেন ভবিষ্যতে এরকমের চিন্তা ভাবনা করেছেন, তাদের উদ্দেশ্যে ভিডিও শেষে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার জন্যই ভালো হবে। তো বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। এই মেডিসিনটি খেলে আপনি কি কি উপকারিতা পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। এই মেডিসিনটি মূলত তারাই ব্যবহার করে থাকে যারা যৌন দুর্বলতায় ভোগে, অর্থাৎ পুরুষাঙ্গ খুব বেশি দাঁড়ায় না, সবসময় শিথিল হয়ে থাকে, দাঁড়ালেও অনেকে সহবাস করতে পারে না এবং খুব অল্প সময়ের মধ্যেই বীর্য আউট হয়ে যায়, স্ত্রীকে একদমই খুশি করতে পারে না। আর এই সমস্ত সমস্যার কারণে দেখা যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিদ্রোহ লেগেই থাকে। আর এই সমস্যা থেকে সমাধান পেতেই মূলত এক শ্রেণীর পুরুষেরা যারা যৌন দুর্বলতায় ভোগে তারাই এই ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, সর্বোপরি কথা হচ্ছে এটি একটি যৌন উত্তেজক ট্যাবলেট। যারা যৌন দুর্বলতায় ভোগে, সাধারণ দুর্বলতা এবং স্নায়বিক দুর্বলতায় ভোগে, তারা এই মেডিসিনটি সেবন করলে উপকারিতা পাবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন এটি কিন্তু অন টাইম, সাময়িক সময়ের জন্য। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি, অর্থাৎ এই মেডিসিনটি সেবন করলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন। আপনি যদি কোনো ওষুধ বিক্রেতার কাছে যান এবং এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে তারা হয়তো বিক্রি করার উদ্দেশ্যে আপনাকে বলবে এটি সহনীয় মাত্রায় খেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু আমি আপনাকে বলবো এই ধরনের যে কোনো প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করা থেকে অবশ্যই বিরত থাকুন, কারণ এটি আপনি সাময়িক সময়ের জন্য আপনার স্ত্রীকে খুশি করতে পারলেও ভবিষ্যৎ কিন্তু আপনার জন্য অন্ধকার। পরবর্তীতে এমন একটা সময় আসবে যখন আপনার লিঙ্গ একদমই দাঁড়াবে না এবং সারা জীবনের জন্য আপনি আপনার যৌবন হারিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দেব। তো তার আগে আবারও বলে নিচ্ছি, অবশ্যই আপনি এই ধরনের ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া থেকে বিরত থাকবেন। আপনারা যারা যৌন দুর্বলতায় ভুগছেন তারা যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ যৌন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তাদের কাছে গিয়ে অবশ্যই আপনার শরীরের টেস্টোস্টেরনের লেভেলটা মাপিয়ে নেবেন। টেস্টোস্টেরনটা কি সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষ হরমোন। প্রত্যেকটা পুরুষের শরীরে একটা হরমোন থাকে, আর এই হরমোনের লেভেল যদি কম থাকে, স্বাভাবিক একটা লেভেল থাকে, তার চেয়ে যদি কমে যায় সেক্ষেত্রে যৌন দুর্বলতা দেখা দেয়, সন্তান প্রজনন ক্ষমতা কমে যায়, বীর্যের পরিমাণ কমে যায়, এছাড়াও আরও অনেক অনেক সমস্যা দেখা দেয়। যৌন দুর্বলতায় ভোগার আরও বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে আপনি যদি পূর্বে অতিরিক্ত মাস্টারবেশন করে থাকেন সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আপনার যদি প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন থাকে বা প্রোস্টেটে কোনো সমস্যা থাকে, ঘন ঘন প্রস্রাব থাকে, সেক্ষেত্রেও দেখা যায় একটা প্রভাব পড়ে। অথবা আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে দেখা দিতে পারে। এছাড়াও আরও অনেক অনেক কারণে আপনার এই যৌন সমস্যা দেখা দিতে পারে। আর এই সমস্যাগুলো বের করতে হলে অবশ্যই আপনাকে একজন যৌন বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের কাছে আপনার সমস্ত সমস্যার কথা খুলে বলতে হবে। সে শোনার পরে আপনাকে টেস্টগুলো দেবে এবং রিপোর্ট দেখার পরেই সে নির্ণয় করতে পারবে যে আসলে আপনার শরীরে কোন সমস্যা এবং কী সমস্যার কারণে আপনার এরকমের সমস্যা হয়েছে। এরপরে সে ওষুধ লিখে দিলে আপনি যদি ওষুধগুলো নিয়মিত সেবন করেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।